কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমি বানিয়েছিলাম সুইট অ্যান্ড স্পাইসি চিকেন উইংস রেসিপি, যেটা খেতে খুব মজা হয়। তো বড় বড় কিছু উইংস ছিল বাসায়। এটা আমি উপরের অংশটা কেটে দুটুকরো করে নিয়েছি, কারণ পুরো একটা বড় উইংস ভাজতে আসলে আমার অসুবিধা হয়েছে, এটা বাঁকা হয়ে যায় ভাজার সময়। তো দুটুকরো করে আমি এটাতে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর গরম মশলা, চিনি, লবণ, সয়া সস, ভিনেগার, টমেটো ক্যাচাপ, আর দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। মানে ঘরে যা থাকে মশলা সবই আমি দিয়েছিলাম। আপনাদের যদি আরও কিছু অ্যাড করতে মন চায় আপনারা করতে পারেন। মানে মোটামুটি একটা মাংস রান্না করার জন্য যা যা লাগে আমি তা সবই দিয়েছি। এখানে ভিনেগার যদি আপনারা অ্যাড করতে না পারেন লেবু রস অ্যাড করতে পারবেন। এরপর এটা আমি মেখে রেখে দেবো প্রায় 5 ঘন্টার মতো। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, কর্নফ্লাওয়ার, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, একটু লবণ আর চিলি ফ্লেক্স। 5 ঘন্টা হয়ে গেলে, 4 থেকে 5 ঘন্টা হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে উইংসটা ভালো করে মাখিয়ে নেব, যাতে আমার কোটিংয়ে সুবিধা হয়। এরপর আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে এভাবে করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম, মানে র্যাপ করে নিচ্ছিলাম উইংসটা। র্যাপ করে এক্সেস আটা বা ময়দাটা আমি ঝেড়ে একটা পাত্রে রেখে দেব। তো আমি সবগুলো চিকেন উইংসই এভাবে করে র্যাপ করে নিয়েছি। এরপরে আমি চলে যাব গরম তেল এটাকে ভাজতে। যেহেতু আমার কাছে এত বড় ডুবো তেলে ভাজার মতো কিছু ছিল না, তাই আমি এভাবে নর্মাল একটা ছোটো ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে উল্টে পাল্টে উইংসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি নিয়ে নেব বেশ কিছুটা চপড অনিয়ন, তারপরে নিয়ে নেব গার্লিক মানে রসুন, তারপরে আদা আর বেশ কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছিলাম চিলি সস, তার সাথে আমি মিশিয়েছি সয়া সস। এরপরে খুব বেশি করে আমি নিয়ে নেব টমেটো সস, তারপরে দেব অল্প চিনি, আর এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বাসায় যদি আপনাদের সাদা তিল থাকে সেটাও মেশাতে পারেন, না হলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। সাদা তিলটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উইংসগুলো করব কি, একটা পাত্রে কিছু তেল নিয়ে তাতে ওই যে চপ করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একদম পুরো ভাজবো না, জাস্ট হালকা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমি লাস্টের দিকে দিয়েছি যাতে খাওয়ার সময় একটা কচকচে ভাব আসে। তো এটা দিয়ে, এটা কিন্তু আপনি গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আপনি তারপর এতে দিয়ে দেবেন সসটা ভালো করে মিশিয়ে নিয়ে সসটা যখন একটু বয়েল হতে শুরু করবেই তখন আপনি উইংসটা দিয়ে দেবেন। উইংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আপনার উইংস রেডি। কেউ যদি চায় যে উইংসটা এমনিতেই ফ্রাই খেতে চায় তাহলে সে ফ্রাই খেতে পারবে এই সসটা ছাড়া, বাট এই সসটা দিয়ে খেলে না খুবই মজা লাগে। আমার আসলে প্যানের তুলনায় উইংস বেশি হয়ে গিয়েছিল, বাট খেতে মজা ছিল।